সো আমার বাইকে জাভা টাইপের মিরর ইনস্টল করা হচ্ছে গতকালকে, এটা আমি করেছি। তো আজকের ভিডিওতে বেসিক্যালি এই জাভা টাইপের মিরর ইনস্টল কীভাবে করতে হবে এবং এর প্রাইস কী আছে এবং কোয়ালিটি কেমন আছে এই বিষয়টা নিয়ে ভিডিও। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, আমি এই টাইপের ভিডিও কিন্তু ছেড়ে থাকি আমার চ্যানেলে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট বলি, এটা হচ্ছে অটোবার্ট কোম্পানির জাভার রেপ্লিকার বার এন্ড মিরর বলতে পারেন, যার কোয়ালিটি খুবই ভালো। এর প্রাইস মোটামুটি অনলাইনে আপনি ফ্লিপকার্ট অ্যামাজনে হয়তো ডাইরেক্ট পাবেন না, বাট বিভিন্ন ওয়েবসাইটে আছে, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা অফলাইন শপগুলোতে আপনারা পেয়ে যাবেন। এর প্রাইস ওই 1300 থেকে 1500 টাকার মধ্যে পড়ে। আরটা বলি, এই ধরনের একটা কথা, যে এই ধরনের যে বার এন্ড মিররগুলো হয় না, এগুলো সব বাইকে কিন্তু দেখতে ভালো লাগে না। স্পেশালি ক্যাফে রেসার স্টাইলে যে বাইকগুলো আছে সেই বাইকগুলোতে কিন্তু বার এন্ড মিরর ইনস্টল করলে দেখতে খুব ভালো লাগে, মানে লুকসটা আরও ইনহ্যান্স হয়। এবার বলি ভিজিবিলিটির কথা। ভিজিবিলিটি টিপিক্যাল যে মিরর আছে সেই মিররটা থেকে এটা একটু আলাদা, যেহেতু বার এন্ডে চলে আসে পুরো ভিজিবিলিটিটা। ইনিশিয়ালি একটু সমস্যা হলেও পরবর্তী সময় কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা একদম ইজি হয়ে যায়। সো এই লুক যেটা আছে আফটার ইনস্টলিং এই মিররটা, আমার কিন্তু ওভারঅল ভালো, আগের থেকে আরও বেটার লাগছে। এনিওয়ে, সো এটা ইনস্টল করার প্রসেসটা আমি বলে দিই। এই বার এন্ডের দু সাইডে, এই দিকে আর ওই দিকে দুটো বার এন্ড ওয়েট থাকে, হ্যান্ডেল বার ওয়েট যেটাকে বলা হয়। এটা জাস্ট সিম্পলি রিমুভ করে আপনারা এখানে যে এলএন কির সাহায্যে এটাকে রিমুভ করতে পারবেন। রিমুভ করে এই যে মিররটা আছে, এটা সিস্টেমটা এরকম আছে যেটা আপনি অটোমেটিক্যালি জাস্ট ডাইরেক্টলি ইনস্টল করে দিতে পারবেন। সেটা আমি দেখাচ্ছি। এইখানে এটাকে ইনস্টল করা হচ্ছে। আর বেসিক্যালি আমার বাইকটা ক্যাফে রেসের স্টাইলে আছে, তো ক্যাফে রেসের স্টাইলে কিন্তু এই ধরনের মিররটা দেখতে ভালো লাগে, আর সেই জন্য এই মিররটা লাগানো হচ্ছে। আদারওয়াইজ আমি কিন্তু মিরর মডিফিকেশানটা আমার অত বেশি পছন্দ না। তো এটা ইনস্টল হচ্ছে, আর ইনস্টল হওয়ার পরে দেখতে কেমন লাগবে সেটা আমি আপনাকে পরে দেখাবো। বেসিক্যালি এর যে বার এন্ড একটা ওয়েট থাকে, এখানে ওয়েটটাকে রিমুভ করে এটা অটোমেটিক্যালি যেরকম মার্কেটে আসে না, ওটাকে জাস্ট লাগিয়ে দিলে হয়ে যাবে। আর হোপফুলি এটা লাগানোর পর দেখতে ভালো লাগবে, আর ভিজিবিলিটি তো মানে কি বলবো, A1 হবে। এই সাইড এটা লাগানো হয়ে গেছে। আর এটা লাগানো হয়ে গেলে পরে আমি যে স্টক যে মিররটা আমার আছে সেটা হাঁটিয়ে দেবো, মানে কেটি, এটা তো স্টক মিরর না, কেটিএম মিরর আছে, এটা হাঁটিয়ে দেবো। এটা একটা এলএন কি আছে, এটা সাইজ কী আছে এলএন কি 5mm। তো এটা 5mm এলএন কি আছে, যেটা সরালে মানে যেটা দিয়ে এটা ইয়ে করা যাবে। তো দু সাইডে লাগানো হয়ে গেছে, এবার জাস্ট স্টক মিররটা হাঁটিয়ে দেবো, হাঁটিয়ে দিলে পরে ফাইনাল লুকসটা বেরিয়ে আসবে। এটা বেসিক্যালি বাড়িতে ইয়ে করা যাবে। 5mm এলএন কির জন্য লাগবে এই যে এইখানটার জন্য, আর এইটাকে অ্যাডজাস্ট করার জন্য যে আরও ছোটো এলএন কি পাওয়া যায় সেটা কিন্তু ইউজ করা যেতে পারে। এটা হচ্ছে লেফট সাইডে আছে। লেফট সাইডে এটা খুব ইজিলি ইনস্টল হয়ে যাবে, বাট রাইট সাইডের ক্ষেত্রে যেটা হয়, এখানে আপনাকে ভিতরে দুটো ওয়াশার ইউজ করতে হবে, বিকজ থ্রটালটা ফ্রি রাখার জন্য ওয়াশারটা হলে মাঝখানে একটু গ্যাপ তৈরি হবে। ওয়াশার দিলে এটা কিন্তু ফিট হয়ে যাবে। তো এইটা হচ্ছে প্রসেস আছে, ইনস্টলের প্রসেস। খুব ইজি প্রসেস আছে, কোনো কমপ্লিকেটেড কিছু নেই, আর খুব ওয়েল ফিট অ্যান্ড ফিনিশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওভারঅল লুকটাও কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। তো আপনারা চাইলেও কিন্তু আপনাদের যদি এরকম টাইপের বাইক থাকে, স্পেশালি হান্টার, তারপরে আরও যদি ক্যাফে রেসার স্টাইলে কোনো বাইক থাকে, জিটি ফিটিতে কিন্তু এগুলো খুব ভালোভাবে ইনস্টল হয়ে যাবে। সো আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।